নমস্কার দর্শক বন্ধুরা, রুটস অ্যান্ড পেটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা পালক মটনের রেসিপি। একবার আপনার বাড়িতে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। গরম ভাতের সাথে দুপুরবেলায় একদম জমে যাবে। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার নতুন নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। ফার্স্টে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল গরম করে নিয়েছি। এরপর পালং শাকটাকে ভালো করে বেছে পালং শাকটা এই গরম জলের মধ্যে দিয়ে দেব। আর গরম জলের সাথে আমি 1 চামচ চিনি দিয়েছিলাম। এরপর কেটে রাখা ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই ধনেপাতাটা এর মধ্যে অ্যাড করে দেব। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর জলটা ভালো করে 2 মিনিট ফুটিয়ে নেব। পালং শাকটা আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর বরফ জলে আমি পালং শাকটাকে এক এক করে সব ঢেলে নেব। আমি ঠান্ডা জলে পালং শাকটা এক এক করে দিয়ে দেব। এরপর একটা মিক্সি বাটির মধ্যে ওই পালং শাক, ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে বয়েল করে নেওয়ার পর মিক্সি বাটিতে ভালো করে পেস্ট করে নেব আমরা। দেখো বন্ধুরা, আমার খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এরপর গ্যাসে একটা প্রেসার কুকার চাপিয়ে তার মধ্যে আমি 4 চামচ তেল অ্যাড করে দিয়েছি। এরপর একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, জায়ত্রী, এলাচ, লং, দারচিনি সব দিয়ে পরে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এগুলো সব দিয়ে দেব। এগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি আগে থেকেই পেঁয়াজকে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এর তেলের মধ্যে অ্যাড করে দেব। এরপর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব, একটু পেঁয়াজটা গোল্ডেন লাল করে আমরা ভেজে নেব। আমি এইখানে গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখেছি, যাতে পেঁয়াজটা আমাদের পুড়ে না যায়। মিডিয়াম আঁচে আমাদেরকে পেঁয়াজটা ভাজতে হবে। এরপর যে মটনটা আছে সেই মটনটা আমরা এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আবার ভালো করে মটনটা ভালো করে কষাবো। আমার পেঁয়াজের সাথে মটন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে পরে আবার ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে মাংসটা একটু কষিয়ে নেব। এরপর এক এক করে সব আমরা মশলা অ্যাড করব। ফার্স্টে আমি হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ দেওয়ার পর সবার শেষে লবণ অ্যাড করে দেব। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এইখানে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি বন্ধুরা। ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে একটা টমেটো অ্যাড করে দেব। যেহেতু আমরা প্রেসার কুকারে করছি, এরপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। আমরা এখানে মাংসটাকে 2টো সিটি হতে দেব। আমার 2টো সিটি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছিলাম আর প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করেছিলাম। এরপর প্রেসার কুকারে ঢাকনা খুলে নিলাম। এরপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর পালং শাকের যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। পালং শাকের পেস্টটা অ্যাড করা হয়ে গেছে। এরপর মিডিয়াম আঁচে আমরা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেছে বন্ধু, দেখতে পাচ্ছ মটরটা আমার একটু সেদ্ধ হয়ে এসছে আর টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর টমেটোর চোখাগুলো আমরা ফেলে দেব। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। আমি এবার এক এক করে টমেটোর চোখাগুলো বাইরে ফেলে দেব। এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিলাম আর মিট মশলা অ্যাড করে দিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেবো, 3টে সিটি হতে দেব।
3টি সিটি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। প্রেসার কুকার আমার ঠান্ডা হয়ে গেছে। ঢাকা খুলিয়ে দেখিয়ে দিই। কি সুন্দর একটা কালার এসে আপনারা দেখতেই পাচ্ছেন। অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে এটা খেতে। পালকি মটন একবার আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন আপনাদের সকলের কেমন